গাইস, আজকে আমি নিজের হাতে রান্না করে আমার সতীনকে আমি গরু মাংস এবং কি ভাত রান্না করে খাওয়াইতেছি, সাথে কিন্তু ডালও আছে, ঠিক আছে। আর আমি আমার সতীনকে রান্না করে খাওয়ানোর একটাই কথা, মানে একটাই বিষয়, কারণ ও আমার কথাটা রাজি হয়েছে। আচ্ছা বোন, তুমি কি আমার কথা রাজি না? আমি যা বলছি হ্যাঁ রাজি। মনে থাকবো তো? আর যা ভালো মনে হয় তাই করেন। আর কথা হয়েছে কি, ও ওর মাইয়া নিয়ে আইছে, এই যে ওর মাইয়া, কিউট মাইয়াটা আইছে। তো দুইজন মিলে আসছে আমার বাসায়, তো এই জন্য অনেক ঝগড়া করছি। আর ঝগড়া করতে ভালো লাগে না। এই একটা মাত্র জামাই নিয়ে যদি এখন দুই বউ আমরা কারাকারি করি, তাহলে তো আর লাভ হইব না। গ্রামে ছিলাম, তো গ্রাম থেকে আসার পরে আজকেই আমরা আসছি, ঠিক আছে। দেখেন ঘরের অবস্থাটাও ভালো না, মাত্র গোসল মোসল করে নাই। তো আসতে ও বলছো আসবে, ও আমার কথা মানবে, এই জন্য ওর জন্য আমি খুশি হয়ে এই যে মাংস আর ভাত রান্না করছি, ঠিক আছে। পোলাও রান্না করতাম, কিন্তু আমি পোলাও রান্না করতে পারি না দেখা রান্না করি নাই। তুই কিন্তু আমার কথা রাজি, ঠিক আছে বোন? যা ভালো মনে হয় তাই করেন, কিন্তু যদি এমন কিছু করেন না জানি আমার খারাপ হয়, জানি আমার ভালো হয়, সব দিক দিয়ে চিন্তা করে, তাহলে আমার এই পরবর্তী দিন আমার দোষ দিতে পারবে না। তোমরা যা করো করো, ঠিক আছে? আমার পরে দোষ দিতে পারবে না। হ্যাঁ না, আমি পরবর্তী যখন দোষ দিব না। আমার চিনা জানা একটা ভালো ছেলে আছে, তো তোমাকে নিয়ে তো আমরা দুই বউ কারাকারি করতে পারবো না। আমি তো বলছি আমি পারবো তোমাকে দুজনে চালাইতে। কি চালাতে পারবা? আমি যে ছিঁড়াফাড়া ড্রেস আপ পরি, আবার তুমি বউ চালাইবা, ঠিক আছে। তো তোমার সাথে রেখে এই মায়ের জীবনটা পুরো শেষ হয়ে যাবো। বাচ্চার জীবনটা নষ্ট করতেছো না তুমি। বাচ্চা কি হইব? এই বাবা এদিকে আসো। তুমি বিয়ে এখানে দিতে আসো। চাই, তুমি যার সাথে ওর বিয়ে দিতে চাও, ওকে বাচ্চারে আপন করে নিবো? নিতে পারে। আপনার মতন তো রাস্তাঘাটে ফালা রেখায় পড়বো না। আপনি যেমন বেইমানের মতো গ্রামে রেখায় পড়ছেন, কোন খোঁজ খবর নেন নাই। আমি কি জানতাম যে আপনি বিয়ে করছেন? হ্যাঁ, আপনি আরেকটা পোলারে দোষেন। আপনি কি, আপনি নিজে জন্ম দিয়ে যদি আপনি রাইট খাইতে পারেন, আরেকটা ছেড়ে যদি ফালা রেখে যায়, তাতে কি সমস্যা? লেগেছি পরবর্তীতে আমার দোষ দিও না, যা ইচ্ছা তা। কোনো দোষ না। তো ওকে ওর বিয়ের ব্যবস্থা, ওর বিয়ে যত টাকা পয়সা লাগে ওগুলো সব আমি দেবো, কিন্তু ও আমার কাছে, ও আমার জামাইয়ের কাছে থাকবো না, ঠিক আছে। ও তোমার কাছে থাকবো না। ও ওর একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেবো। আমার পরিচিত একটা ছেলে আছে, ছেলেটা ভালো উঁচা লম্বা আপনার মতনই, তো ওই ছেলের সাথে বিয়ে দিব। তুই সুখে থাকবি, ঠিক আছে। আর আমার এখানে আইসা আমাকে জ্বালা জুলা করবি না, ঠিক আছে। এই কয়দিন পর পর আর করবি না, বোন টাকা লাগবো, টাকা শেষ, ঢাকা শহর এই মাত্র 2-3 হাজার টাকা দিয়ে চলাফেরা করা যায় না, মাইয়ার খরচ আছে, এসব বইলা, ঠিক আছে। আর আমার জ্বালাবি না বোন, তোর হাতে ধরি পায়ে ধরি। নেশাখোর ছেলেকে আবার দিও না, কারণ আমি চাই না ওর লাইফটা আমি নষ্ট করতে, যেন আমার মায়ের লাইফটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? ও, তুমি তো অল লাইফের চিন্তা করলে না তোমার মাইয়া, তাহলে ও তো একটা বাপের ঘরেরই মাইয়া, তাই না? হইতেই পারে, হ্যাঁ, ভুল কয়বার হয়? তো ঝগড়া হ্যাঁ? ছিল লেগে আমরা আলাদা হয়ে গেছি, ঠিক আছে? তো কেমন গাইস, দেখেন কি একটা ঝগড়া করছে, যে ঝগড়া হয়েছে দেখে সে আরেকটা মেয়েকে বিয়ে করছে, ওর লাইফটাও শেষ করলো, আমার লাইফটা শেষ করলো। তখন আমি চাই না যে এই মেয়েটার লাইফটা শেষ হোক। এই মেয়েটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, সাথে ওর মাইয়ার চেহারাটা, ফেস কাটিংটা অনেক মায়াবী, ঠিক আছে। ওরা দুইজনে অনেক সুন্দর। তা আমি ভদ্র এবং কি একটা ভালো ছেলে দেখেই ওকে